আচ্ছা, তো আমরা যদি একটা কোশ্চেন এরপরে কোনটা করা যায়, সেমিস্টার ফাইনাল থেকে একটা করি নাকি? অনেক কঠিন একটা। এটাই তো কঠিন ভাই, মানে অত কঠিন না, পারবেন। আচ্ছা, তো কনভলিউশন এক্স অফ টি আর এইচ অফ টি, এই দুইটার মাঝে কনভলিউট করবো আমরা। তো এখন কথা হইতেছে এখানে এক্সট্রা কি আছে? এক্সট্রা আছে হচ্ছে আমার একটা ইম্পালস রেসপন্স, ডেল্টা আর কি। তো এখানে এটা আমার হচ্ছে কি এক্স অফ টি, তাহলে আমরা যদি এইটুকু অংশরে মানে শুধু যেটা নর্মালি আমাদের যে ইউনিট ইম্পালসটা আছে, ইউনিট স্টেপটা আছে, এটা হবে আমার হচ্ছে ধরলাম যে এক্স ওয়ান টি। হ্যাঁ, আর এইটা যেটা এটা এটা হইতেছে কত, এটা এখানে যেহেতু প্লাস ওয়ান, মানে প্লাস ওয়ান ইনস্ট্যান্সে একটা আমার ইম্পালস, তাহলে ডেল টি মাইনাস টু। ঠিক আছে, এখন ডেল টি মাইনাস কারণ ভাই -1 না, টি মাইনাস ওয়ান না, ওয়ান ওয়ান, হ্যাঁ ওয়ান, টি মাইনাস ওয়ান। আর এটা হইতেছে আমার এইচ অফ টি। তাহলে এখন আমার ভ্যারি করব কোনটা? ভ্যারি তো করা সহজ কোনটা? স্কোয়ারটা নাকি? স্কোয়ারেরটা। তো স্কোয়ারেরটা ভ্যারি করা সহজ, কারণ হচ্ছে এটারে আমি যদি ফোল্ডিং করে এরপর যে বামে নেই, সো আমার ইজিয়ার হবে। ঠিক আছে, এখন হচ্ছে যে দাঁড়াও। এখন হচ্ছে যে তাইলে এখন তার আগে কিন্তু সাথে সমস্যা হইতেছে, যেটা আমার যে ডেল আছে আর কি। তো ডেল যেহেতু আছে একটা প্রবলেম, তো প্রবলেম এটারে আমি যদি আগে ওই যে আমাদের কিছু প্রপার্টিজ যেগুলো ছিল কনভলিউশন প্রপার্টি, ওইটা থেকে যদি ইয়া করি তাহলে ইজিয়ার হয়ে যায়, যে আমার শুধু এই পার্টটুকু। হ্যাঁ, এই পার্টটুকু কি আমার, এটা হইতেছে পুরোটা বলতেছে এক্স অফ টি। ঠিক আছে, এক্স অফ টি ইকুয়ালস টু আমার এক্স ওয়ান টি, আর হচ্ছে এক্স ওয়ান টি প্লাস, এখানে কিন্তু আবার প্লাস, কারণ এটা কিন্তু আলটিমেটলি কনভলিউট না আমার, এই যে ডেল্টা টি প্লাস ওয়ান, এটা হইতেছে আমার প্লাস ডেল্টা টি মাইনাস ওয়ান। সো এটা প্লাস, এটা হচ্ছে আমার পুরা এক্স অফ টিটা। আর এই জায়গায় এইচ অফ টি কি, এইচ অফ টি হইতেছে জাস্ট অ্যাজ ইট ইজ, এটাকে এইচ অফ টি। তাইলে আমার যদি এই দুইটা জিনিস কনভলিউট করি, আমার কি হবে, কি আসবে, হইতেছে আমার এক্স অফ টি কনভলিউট হচ্ছে এইচ টি ইকুয়ালস টু আমার এই পুরাটা x1t into ht আর del হ্যাঁ, t minus 1 into ht। পুরাটা লিখি আগে, নাহলে পরে ঝামেলা। এটা হইতেছে আমার কি এক্স অফ টি, এটার সাথে আমার এইচ অফ টিটা। ঠিক আছে, তাহলে এখন ইকুয়ালস টু আমার এক্স ওয়ান টি কনভলিউট এইচ টি, ওই যে আমার ডিস্ট্রিবিউটিভ ল দি, আর ডেল টি মাইনাস ওয়ান আর এইচ টি করলে কি হয়, আমার প্লাস ডেল্টার সাথে যা করা হয় সেটা সেটাই থাকে, তাহলে টি মাইনাস ওয়ানটা কই যাবে আমার এইচ অফ টিতে, মানে টি এর জায়গায় টি মাইনাস ওয়ান বসবে, তাহলে প্লাস এইচ অফ টি মাইনাস ওয়ান। ঠিক আছে, ওকে। তো এটা আমার আলটিমেটলি করতে হবে, একটু নাকি আমার হচ্ছে দাঁড়ান ভাই, জি ভাই বলেন। প্রপার্টিজ কি ছিল এটা, ওই যে ডেল্টাটা? ধর এটা তুই নরমালি চিন্তা কর আমার 2 ইনটু a প্লাস b আকারে। না ও না, ওইটা না, ওই যে ডেল্টা টি মাইনাস ওয়ান এরটা আর ওইটা এইচটি হচ্ছে একটা আমার গুণ করে। ইম্পালস, তার যে সাথে ধর ইম্পালসটা গুণ হইলো না কেন? গুণ তো হইছে, গুণ মানে করে ডেল্টা টি মাইনাস ওয়ান। লাইন স্কিপ করছি আর কি, এটার সাথে এটুক গুণ করছি, করেই আমার এই যে এটা আসছে। ওটার সাথে ডেল্টা টি মাইনাস ওয়ান হবে না? এটার সাথে ডেল্টা টি মাইনাস ওয়ান করলে তো এইচ অফ টি মাইনাস ওয়ান না?
না না ডেল্টা টি মাইনাস ওয়ান তো সাথে থাকবে। হ্যাঁ ইন্টিগ্রাল করলে না বাদ যায় ইম্পালস আচ্ছা দাঁড়া এক মিনিট, নাকি মেবি আছে আর কি, দাঁড়াও। আচ্ছা ওই সাথে থাকলে এটা কি করছে, ওরা কি করছে? এটা তো ভাই আরেকটা, এটা তো ওইটা না। আচ্ছা যাই হোক, কিন্তু এখানে এই যে এটা দেখো, ওরা যেটা করছে এটা তোমার এক্স অফ টি প্লাস হচ্ছে ডেল অফ টি মাইনাস ওয়ান কনভলিউট এইচ অফ টি মাইনাস ডেল অফ টি প্লাস ওয়ান। হ্যাঁ এটার সাথে এটা এক্স অফ টি এর সাথে এইচ অফ টি ইয়া করছে কনভলিউট প্লাস এইচ অফ টি ইন্টু ডেল অফ টি মাইনাস ওয়ান, কিন্তু এইচ অফ টি মাইনাস ওয়ান। আচ্ছা আচ্ছা এটা তো ভাই ওই যে একদম জানি। শুরুতে যে ইম্পালস ওইটা, কিন্তু ধরো আমার সেম সেমই যে থাকে, ইম্পালস গুলা থাকলে যে সেম সেমই থাকে ওইটা কিন্তু। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ নন ইন্টিগ্রাল দিতে করতেছে কেন হ্যাঁ, এটা বাজার কিন্তু আমার হচ্ছে জাস্ট কনভলিউটের ইয়াটা প্রপার্টি। সো এটা রাফা বুঝছস যে আমার এইটা হইতেছে যে গুণ দিলে আমার হচ্ছে টি এর জায়গা ডেল্টার সাথে যেটা থাকবে ওইটা টি এর জায়গায় বসে যাবে। এটা একদম শুরুতে সিগন্যালের শুরুতে। হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে, তো এটা পাইছি ওভারঅল, তাই না? এখন আমার কনভলিউটের পার্ট কতটুকু আছে বলি তো? কনভলিউশনের পার্ট আছে শুধু x1 আর h এই যে এইটুকু। হ্যাঁ আর বাকিটা কিন্তু প্লাস। তার মানে এই কনভলিউশন করে যে কার্ভটা পাবো ওইটার সাথে আমি এই যে এই এইচ অফ টি মাইনাস ওয়ান কার্ভটা যোগ করে দিলেই আমার আলটিমেট রেজাল্টটা পাবো। বুঝছি? এই আর কি। তাইলে হচ্ছে তাইলে আচ্ছা ডেল টি মাইনাস ওয়ান ইন্টু যে এইচ টি, এটা কি অলওয়েজ এরকমই হবে? জি এইচ ভাই, টি ধরো মাইনাস তোমার এক্স অফ টি এর সাথে তুমি ধরো ইয়া করছো, কি বলে, কনভলিউট ইম্পালস করছো ফর্মুলা তোমার, দিন। হ্যাঁ ইম্পালস একটা টি মাইনাস 100। হ্যাঁ এটা হবে তোমার এক্স অফ টি মাইনাস 100। মানে কনভলিউট, হ্যাঁ কনভলিউট করলে এমন হবে। সঙ্গে যাই করো মানে এটার সাথে যাই থাকবে, তারপর হচ্ছে হ্যাঁ ঠিক আছে এরকম। আরো আরো সামনে দেখবা যে বুঝছি, বুঝছি। ইম্পালসের আছেই সবই মোটামুটি একটা মানে ইয়াতে মানে জাস্ট মেনে নেওয়া ইম্পালসটা যায়। জাস্ট অ্যাড হয়ে যেতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইম্পালসটা জাস্ট অ্যাড হয়ে যাচ্ছে। সো ঠিক আছে এইটুক করছি, তাইলে আমার এখন আমার ফোকাস কিসে? এখন আমার ফোকাস হইলো ফার্স্ট আমি যে x1t এর সাথে এই যে ht এটা বের করব, এটাই ফোকাস। সো স্টার্ট করি। আমার x1t টা কি? x1t টা কিন্তু এই যে সার্কেল করা যতটুকু এতটুকু। এটা কি কি এইটা দিয়ে স্টার্ট করব? না, এটার আগে আমার ফোল্ডিং করব, ফোল্ডিং করে বাম দিকে নিব, এরপরে এটা। তো ফোল্ডিং করি এটারে। তো ফোল্ডিং যদি করি আমার ডান পাশে চলে আসবে পুরো জিনিসটা। আমার এই জায়গায় হবে +1, এই জায়গায় হবে 0। হ্যাঁ এটা হবে আমার কি x অফ মাইনাস টাউ। টি টারে আমরা এখন টাউ ধরছি, টাউ ধরে যেহেতু আমার চেঞ্জ করতেছি, নরমালটা রাখিনি, মাইনাস টাউ। তো এটা যদি x অফ টাউ হয় এটা হবে x অফ মাইনাস টাউ। ওকে, এখন এটারে আমি বামে সরাবো। তো বামে সরানোর জন্য সিম্পলি কিছু না, জাস্ট হচ্ছে আমি এই জিনিসটারে যেখানেই নেই এটা আমার প্রবলেম না। আমার টি এটার সাথে টি যোগ করব, টি প্লাস 0 মানে কি টি থাকে টি, আর টি প্লাস 1 মানে কি টি প্লাস 1। ওকে, এখন এটা আমার বামে গেল না ডানে গেল এত কিছু আপাতত চিন্তা করার দরকার নাই, কারণ আলটিমেটলি সবই আমরা বামেই নেই, এবং তোমার হইতেছে যে রেঞ্জ দুইটা লোয়ার আর আপার এটার সাথে আমি যোগ দিব। মানে আমি জাস্ট প্রসিজারটা বলি। এখন তোমার এই টি এর ভ্যালু এখানে তোমার মাইনাস আসতে পারে, মাইনাস আইসে তোমার ওই জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে, সমস্যা নাই। ঠিক আছে, তো এটা আমার আসলো কি, আমার হচ্ছে এক্স অফ টি মাইনাস টাউ, যেহেতু আমি টি যোগ করছি, তাই না, টি মাইনাস টাউ। তো তুমি সরাসরি এটা থেকে সরাসরি এটা আনতে পারো। তুমি তো অলরেডি বুঝতেছো যখন করতে থাকবা যে আমার অলরেডি এটা আসবে, এরপরে এই জিনিসটা আসবে আর যাই হোক।
এক্স অফ আর এই জায়গায় যেহেতু সিমেট্রিক্যাল মানে সিমেট্রিক্যাল বলতে কি আমার এই যে এই জায়গায় যদি আমি একটা এক্সিস চিন্তা করি যে আমার এটা নিউ এক্সিস, তো এই জায়গায় কিন্তু আমার হচ্ছে কি দুই পাশে দুইটা সেম। ওকে, তো টি আর টি প্লাস ওয়ান এই রেঞ্জটাও ইম্পর্টেন্ট, কারণ আগেরটাই আমাদের কি ছিল টি মাইনাস ওয়ান, এটাই হচ্ছে টি প্লাস টি আর টি প্লাস ওয়ান। ওকে, তো এখন আমার যেটা করতে হবে যে আমার এক সাইড আর আরেক সাইড মানে এই এক্স অফ টি মাইনাস টাউ এর সাথে এইচ অফ টি টা আমার অ্যাড করে দিতে হবে। তো করি কি, আচ্ছা মাইকটা অফ করলে ভালো হয়। আচ্ছা, তো এরকম আচ্ছা একসাথে আঁকি তাইলে আমার হচ্ছে এটা এরকম তো আচ্ছা আগে হইতেছে আমার ওই যে যেটা দেওয়া আছে ব্লুটা, হ্যাঁ এটা দেওয়া আছে, এটা কোন পর্যন্ত ওয়ান, উপরেও কি ওয়ান, আর এটা আমার ওভারঅল ইয়াটা। আর এটা যখন এই যে এই জিনিসটা যখন বাম থেকে ডানে যাবে তখন জিনিসটা কেমন হবে দেখি। বাম থেকে ডানে যাবে, স্টার্ট করবে কই, এই যে এখানে স্টার্ট, ঠিক আছে ঢুকতেছে আর কি, ঢুকা স্টার্ট করছে, আগে এই পাশে ছিল, এই পাশ থেকে এখন বাম থেকে ডানে যাচ্ছে, ঠিক আছে। ওকে, তো বাম থেকে ডানে যাচ্ছে যখন, এখন আমার হচ্ছে কি বলে এই যে ওভারল্যাপিং এরিয়া কতটুকু, এতটুকু, এবং এটা আমি ইয়াও দিয়ে নিব টি, আর এই পাশে কি টি প্লাস ওয়ান। ওকে, আর এইটুকু আমার ওভারল্যাপিং এরিয়া। এখন এটার আমার ইন্টিগ্রেশন করতে হবে, এইটার ইকুয়েশন, তাহলে ইন্টিগ্রেশন করতে হইলে এই জায়গায় তাহলে ধরে নিলাম আমার y1 t y1 t ইকুয়ালস টু আমার হচ্ছে ইন্টিগ্রেশন অফ কতটুকু ওভারল্যাপিং এরিয়া এই জায়গায় 0 টু t প্লাস 1 ওয়ান না হ্যাঁ ওয়ান বলেন ভাই। 0 টু টি। না আমি লিমিটটার কথা, হ্যাঁ হ্যাঁ 0 টু ভিতরে ওয়াই ওয়ান এর ওয়াই দুইটা হবে না এই জায়গায় ভিতরে ইন্টিগ্রেশন, তো একটা তো ওয়ান হবে আর একটা যে বের করবো না কিরকম না ভাই, এটা হচ্ছে জাস্ট তোমার আগে এই যে যেরকম এই অ্যাক্সিস এর সাপেক্ষে এই যে এতটুকুই অংশই, ওইটা তো ওভারল্যাপ ওই করে যে না, ওটা তো বাইরের অংশ, আচ্ছা ওটা তো ওই যে ওভারল্যাপ আচ্ছা মার্জ করে না। আচ্ছা করে ঠিক আছে। এর বামেরটা আর ডানেরটা। হ্যাঁ হ্যাঁ, এই যে এতটুকু অংশ ছিল আর এটা ঢুকছে আমার এখন মাঝখানে কতটুকু, এতটুকু। ওকে, তো আমার 0 টু টি প্লাস 1 বাম থেকে ডান টি প্লাস 1, তাইলে আমার এই জায়গায় কিন্তু দুইটা আমার 1 না, এটা হইতেছে 1, ঠিক আছে বুঝলাম 1 ইনটু এই ব্লুটা কত, ব্লুটার ইকুয়েশন কত হবে, যেহেতু এই জায়গায় তুমি চাইলে ওই যে 1,0 আর 0,1 এদিক দিয়ে ওই যে ওই যে সরলরেখা মাইনাস টি প্লাস সমীকরণ ওয়ান। ইয়া করতে পারো, অথবা সিম্পলি হইতেছে আমার কি মাইনাস টি প্লাস ওয়ান, এর আগেও করছি যেটা ওইটা, হুম। ঠিক আছে। তো এই জায়গায় মাইনাস টি না দিয়া যেহেতু টাউ আছে আমার মাইনাস টাউ প্লাস ওয়ান আর কি, কারণ আলটিমেটলি এই জায়গায় কিন্তু আমার সব এগুলো টাউ, সো মাইনাস টাউ প্লাস ওয়ান, এবং এটা আমি ডেল টাউ টাউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। সো এটা আমার আসবে কত, মাইনাস টাউ স্কোয়ার বাই 2 প্লাস টাউ, এটা হইতেছে কত 0 টু টি প্লাস 1। তো আমার y1 2টা সমান লিখি মাইনাস টি প্লাস 1 হোল স্কোয়ার বাই 2, আচ্ছা টি প্লাস 1 হোল স্কোয়ার বাই 2 প্লাস টি প্লাস 1 আর মাইনাস 0, তো সব জিরোই, হ্যাঁ প্লাস টি প্লাস 1। ওকে, তো এই জায়গায় যদি আমি এটা ভাঙ্গাই এবং ভাঙ্গায় যদি করি আমার 2 মাইনাস টি স্কোয়ার মাইনাস 2t মাইনাস 1 প্লাস টি প্লাস 1, টি আর সরি প্লাস 2t প্লাস 1 প্লাস 2t প্লাস 2, তাহলে আমার সামনে হাফ থাকে, 2t কাটা, 2 থেকে 1 চলে গেল, মাইনাস টি স্কোয়ার প্লাস কি প্লাস আমার 1, মাইনাস টি স্কোয়ার প্লাস 1। ওকে, সো এটা আমার কি হলো, এটা আমার আসলো y1t। এটা কি বের করতে হবে, শেষ হয়েছে না রেঞ্জ বের করতে হবে, স্টার্টিং কই এন্ডিং কই। এখন আমার স্টার্ট হয়েছে কিন্তু একদম এই যে জিরোতে, হ্যাঁ জিরোতে আমার স্টার্ট হয়েছে, এই যে এইখানে যখন ছিল সে, তো জিরোতে স্টার্ট হয়েছে, এরপর কত দূর পর্যন্ত যাবে
এই জিনিসটা যাবে হইতেছে আমার 0 থেকে যেহেতু স্টারটা আগে লিখি যে আমার t+1 = 0 যখন তখন স্টার্ট, t+1 = 0 যখন তখন স্টার্ট, তখন t সমান হচ্ছে আমার -1 এবং এন্ড কখন আমার হচ্ছে t+1 যখন হইতেছে 1 এ তখন কিন্তু শেষ। কারণ আমার হইতেছে এতটুকু এই যে ব্লুটা যতটুকু কতটুকু এটার উইথ 1 এবং t টু t+1 এটার উইথ তো কত 1। সো আমার আলটিমেটলি এই পুরা জিনিসটা আলটিমেট যখন এই জায়গায় তখন এইটার কাজ শেষ। ঠিক আছে? এই জিনিসটা আসলে একটু কিন্তু অ্যানিমেটিং মানে বাম থেকে ডানে যাইতেছে। এজন্য ভিজুয়ালাইজ করা ওই যে আমরা যখন অ্যানিমেশনটা দেখবো তখন আর কি আরো ইজিয়ার হবে। কিন্তু আলটিমেটলি আমার প্রতি পয়েন্টে ওই যে ঢাল যেটা বলল যে ইউনিক পয়েন্ট হইতে হবে। তো এটা তো এরকম যাইতেছে এরপরে মাঝখানে যখন চলে যাবে তখন শেষ আরকি। তো শেষ যখন আর উইথ দিয়েও বোঝা যায়। উইথটা যদি চিন্তা করো যে আমার 0 to 1 1 উইথ t2t+1 1 এটা তো আমার তখন এটা শেষ হয়ে যাবে 1 এ গিয়ে ওভারল্যাপ শেষ। আচ্ছা তো আমার শেষ কখন তাহলে t+1 যখন 1 অথবা সরাসরি বলতে পারি এই টা যখন আমার এই 0 তে তখন এমনেও বলা যায়। কারণ তখনই তো এই যে এরকম যাই হোক একটা দিকে চিন্তা করি t+1 যখন 1 এ তখন শেষ। t+1 যখন 1 এ তখন শেষ t ইকুয়ালস টু আমার 0। ঠিক আছে? তাইলে আমার এই জিনিসটার রেঞ্জ কত হইল? -1 টু 0 পর্যন্ত। -1 টু 0 পর্যন্ত এটা আমি পাইলাম হচ্ছে y1। ঠিক আছে? এখন তারপর হচ্ছে কি আমি শেষ হয় নাই। আমার আরেকটা ইউনিক পয়েন্ট এই 1 পর্যন্ত শেষ হলো তো এরপরে এর আগে একটু আগে থেকে এরপরে বাকিটা দেখি যাই তাইলে কপি কি করা যাবে? আচ্ছা দরকার নাই। আঁকি। হ্যাঁ, এটা আমার ছিল কি ব্লুটা ওরকম ছিল। ব্লুটা ছিল এমন। হুম, এবং এটা 1 0 1 আর হচ্ছে এটা ছিল ঠিক আছে? তো এটা আমার একটু এখন বলতে পারো যে আমার যেহেতু আমার 1 পর্যন্ত শেষই তাও কেন করতেছি? কারণ আমার আলটিমেটলি তো ট্রানজিশনটা লাগবে। নাইলে তো আমি বুঝবো না আমার আউটপুটে যে ট্রানজিশনের যে কার্ভটা কেমন হবে ওইটা না কিভাবে তা তো বুঝবো না। সো আলটিমেটলি আমার হচ্ছে যে এজন্য একটু যেখান থেকে স্টার্ট হোক সমস্যা নাই। ওইটা দেখার বিষয় না। আমি হইতেছে ওই যে ইউনিক পয়েন্ট গুলা দেখব। যে আমার স্টার্টিং এ কেমন, মাঝখানে কেমন, এরপরে হইতেছে শেষে কেমন। এগুলা আরকি। সো দেখি যে শেষে আচ্ছা মাঝখানে একটা কি দরকার আছে না একই কারণ দুইটার তো তোমার মাঝখানে যদি থাকতো মাঝখানেও থাকলে কি আমার দুইটা তো ইকুয়েশন একই হতো এটার 1 আর ব্লুটার কি -t+1 একই হতো। সো যাই হোক এখনো একই কিন্তু এখন চেঞ্জ কি আমার রেঞ্জে চেঞ্জ। এটা কি ছিল t আর এটা কি t+1 তাই না? এখন রেঞ্জ কত এই ইন্টিগ্রালটা যে করব এটা রেঞ্জ কত? t থেকে 1 t থেকে 1 ওকে তাহলে y2t ইকুয়ালস টু t থেকে 1 কার এটা তো 1 আর এটা কি -τ+1 1 ইনটু মাইনাস আগের মতোই আর কি -τ+1 ডেল d টাউ। ঠিক আছে ওকে তাইলে এখন হচ্ছে করি সেমই তো আসবে -τ²/2 প্লাস টাউ আর হচ্ছে যে লিমিটটা শুধু চেঞ্জ t আর 1 তাহলে 1 যদি হয় তাহলে আমার -1/2 প্লাস 1 মাইনাস t²/2 মাইনাস t 1 থেকে হাফ চলে গেলে আমার হাফ নিচে 2 তাইলে হচ্ছে 1 2 1 হলে তাহলে এখানে আমার -t² মাইনাস 2t রাইট। সো আচ্ছা
আলটিমেটলি তাইলে আমার হইতেছে y2t কত আসলো, y2t সমান হবে আমার হাফ, হ্যাঁ 1 মাইনাস হাফ টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1, এটারে কিন্তু লেখা যায় কি, আচ্ছা টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার, আচ্ছা এটা মাইনাস প্লাস স্কোয়ার বাই 2 মাইনাস হাফ 1 টি মাইনাস টি স্কোয়ার মাইনাস প্লাস হয়ে যাবে এই জায়গায়, প্লাস টি, সরি, তো প্লাস টি স্কোয়ার, তাহলে এটা প্লাস টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1, এটারে কি লেখা যায় আরেকভাবে, হাফ, আচ্ছা নিচে লিখি, হাফ টি মাইনাস 1 হোল স্কোয়ার। ওকে, এটা কি আমার y2t হাফ টি মাইনাস 1 হোল স্কোয়ার, এটাও কি ছিল হাফ মাইনাস টি স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এখন আমার এটার রেঞ্জ কত হবে, স্টার্ট হইছে আমার টি যখন আমার ইয়াতে কি বলে স্টার্ট হয়েছে এদিকে বলা যায় হচ্ছে জিরোতেই, কারণ আলটিমেটলি আমার এই যে ইয়া শেষ যখন, মানে এটা আগেরটা শেষ যখন সেখান থেকেই, সো জিরো, অথবা তুমি এমনিও চিন্তা করা যায় যে যে টি প্লাস 1 যখন 1 তখন তো আগেরটা শেষ হয়েছে, তাহলে পরেরটাও শুরু হতো ওইখান থেকেই, টি প্লাস 1 ইকুয়ালস টু 1। ওকে, সো টি প্লাস 1 ইকুয়ালস টু 1 হইলে তাহলে টি ইকুয়ালস টু 0, তো 0 থেকে আমার লাস্ট এন্ডিংটা কই, এন্ডিংটা হবে টি ইকুয়ালস টু যখন 1 হয়ে যাবে তখন কিন্তু শেষ, কারণ আলটিমেটলি এই জায়গায় যখন এসে যাবে জিনিসটা, হ্যাঁ এই জায়গায় যখন এসে যাবে তখন হইতেছে আমার কিন্তু এই যে পুরো কনভলিউশনের কাজটা সব শেষ, মানে এরিয়া আন্ডার দি কার্ভ শেষ, তাহলে টি ইকুয়ালস টু 1, তাহলে 0 টু 1 এর জন্য আমার ইকুয়েশন হইতেছে এটা। ঠিক আছে, এটা আর এটা, তাইলে এই দুইটা থেকে আমরা পাবো ভাই y2 এর পার্টটা একটু আবার একটু বললেন আর কি, আমি বাইরে হয়ে গেছি। আচ্ছা দাঁড়াও আগে একটু লিখে নেই, এটা হচ্ছে y of t equals to হাফ মাইনাস টি স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে কতটুকু পর্যন্ত, আচ্ছা লিখলাম যে সমস্যা, হ্যাঁ তাইলে এখানে হচ্ছে আমার কতটুকু, হাফ মাইনাস 1 থেকে 0 পর্যন্ত, আর হাফ আমার টি মাইনাস 1 হোল স্কোয়ার, এটা হচ্ছে আমার 0 থেকে 1 পর্যন্ত। ওকে, সো এই জায়গায় হ্যাঁ আচ্ছা আমরা y2 এর পার্টটা একটু আরেকবার দেখি, যে y1 তো শেষ হয়েছে, এখন y2 তে আমার নেক্সট ইয়া কোন ভাই আপনার স্ক্রিন কি শেয়ার হইতেছে না? শেয়ার হয় না, আর ঠিকই তো আছে। আচ্ছা ভাই আমি একটু বের হয়ে আবার জয়েন দিই। আচ্ছা আচ্ছা আমরা তাহলে পরে আবার y2 স্টার্ট করি, এখন ইয়া শেষ করি, এই জিনিসটা এখন আমার তাইলে কি yt, আচ্ছা এখানে yt কিন্তু ফুল yt না, এর জন্য একটা প্রাইম দেব, কারণ কি, কারণ হইতেছে আমার দেখো এই জায়গায় কি, এই জায়গায় আমার হচ্ছে বের করতেছি কিন্তু আগে শুধু এইটুকু, তাই না, এইটা কিন্তু যে আমার x1 আর ht এর কনভলিউশন, এটা হইতেছে আমরা নাম দেই যে y প্রাইম t, যেটাই বের করলাম এই জায়গায় আর কি। ওকে, সো এখন যেটা করব যে এটারে আগে প্লট করি, এটার প্লট করব, এরপরে বাকিটা দেখা যাবে। ভাই y2 টা হ্যাঁ বলেন। আসছে, আচ্ছা আচ্ছা y2 টু যেটা এটা হইতেছে আমার দেখবো, তাইলে আমার এইটুকু পর্যন্ত হইছে, তো এরপরে সে বাম থেকে ডানে যাচ্ছে, যাওয়ার পরে এরপরে যখন বের হয়ে যাবে আরেকটা ইনস্ট্যান্স, আরেকটা ইউনিক পয়েন্ট, হ্যাঁ যে বের হয়ে যাবে যখন, তো বের হয়ে যাইতেছে যে এই ট্রানজিশনটা আমার দেখতে হবে, কারণ জিনিসটা তো আলটিমেটলি আমার যে আলটিমেট কার্ভ আসবে যেটা, সেটা কিন্তু ইয়া সেটা কিন্তু একটু ট্রানজিশন, কয়েকটা ট্রানজিশন হয়ে এরপরে সেটা আসে পাই, তো আমার প্রতি পয়েন্টের ট্রানজিশন গুলা দেখতে হবে, তো আমার এখানে 1 পর্যন্ত এইটা ওয়াইজ
মিনিট কি হলো? আচ্ছা ওকে। তো এইটা তুমি হইতেছে যে আমার ট্রানজিশনটা দেখতে হবে। তো আমরা গেলাম ডান পাশে আমার টি থেকে টি প্লাস 1, তো টি থেকে আমার 1 পর্যন্ত হইতেছে ওভারল্যাপিং এরিয়া। এখন এই যে দেখা যাইতেছে যে টি থেকে ওভারল্যাপিং এরিয়া এইটুকুর জন্য আমি ইয়া করব, আমার ইকুয়েশন কিন্তু সেমই থাকবে, কারণ এই ব্লু লাইনটা কিন্তু ওই একই লাইন, তাই না? তাই মাইনাস টি প্লাস ওয়ান, যে এতটুকু হইতেছে এই ব্লু লাইনটা, আর ওয়ান হইতেছে এই অরেঞ্জটার ভ্যালু, যেহেতু ওয়ান তাই ওয়ান। এটা গুণ দিয়ে আমার কিন্তু ইন্টিগ্রেশন কিন্তু সেম আগের মতোই, খালি আমার কি লিমিটটা চেঞ্জ, লিমিটটা কি টি থেকে ওয়ান পর্যন্ত। তো লিমিটটা টি থেকে ওয়ান পর্যন্ত এটা বসায় আমরা পাইতেছি যে হাফ টি মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটা। কিন্তু এইটার আমার আউটপুটের রেঞ্জটা কত হবে? আগেরটা যেহেতু জিরোতে শেষ, পরেরটাও জিরো থেকে স্টার্ট, এবং এটা শেষ হবে কখন? এখান থেকে যদি দেখি, শেষ হবে যখন এই জিনিসটা টিটা যখন ওয়ানের উপর, তখন শেষ হবে। তাইলে টি সমান ওয়ান, তাইলে টি ওই ওয়ানটাই লিখে দিছে আর কি। ঠিক আছে, বুঝছি বুঝছি। জি ভাই, ঠিক আছে এটা। আচ্ছা, তাইলে তোমার হচ্ছে এই জায়গায় দেখো ওয়াই প্রাইম লিখছি কেন? ওয়াই প্রাইম দিয়ে এই যে ওয়াই ওয়ান আর ওয়াই টুটা লিখছি আর কি। ওয়াই প্রাইম কেন? কারণ আমরা আসলে আগে চাইতেছি যে এক্স ওয়ান আর এইচ টি যেটা, এইটার কনভলিউশন করে যে রেজাল্টটা পাবো এটা আগে লিখতে, এরপরে জাস্ট ওইটার সাথে এটা অ্যাড করে দিব। তো আগে এটুক আঁকি। তো আঁকলে গেলে আমার যে শুধু এই পার্টটুকু হাফ মাইনাস টি স্কোয়ার প্লাস ওয়ান। তো এই জায়গায় এটা কি মাইনাস টি স্কোয়ার হাফ, কিন্তু এটা দুইটার অ্যামপ্লিটিউডই হাফ, তার মানে যাই হোক যত দূরই হোক এখানে কিন্তু আমার হাফ, ঠিক আছে, হাফ পর্যন্ত উঠবে আর কি। সো এই জায়গায় মাইনাস টি স্কোয়ার প্লাস ওয়ান টাইপ যেগুলা, এগুলো হচ্ছে একটা প্যারাবোলা, এবং প্যারাবোলা গুলা হচ্ছে আমার কি জিরোতে ছেদ করবে, কারণ আমরা ওই যে স্কেচিং এর সময় কিন্তু পড়ছিলাম যে টি মাইনাস এখানে যত হবে সেটা হইতেছে আমার ওই যে প্যারাবোলার লোয়েস্ট পয়েন্ট আর কি, লোয়েস্ট বা লোয়ার বা হায়ার পয়েন্ট যেটা আর কি, যেটা টাচ করে। সো ওইটার হোল স্কোয়ার দিলে পরে ইয়া হয়, আমার প্যারাবোলাটা আসে। আচ্ছা, তো এই জায়গায় দেখি মাইনাস টি স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, সো এটা যদি মাইনাস টি স্কোয়ার, এইটা ওইভাবেও দেখা যায়, অথবা আরেকভাবে করতে পারো, এই যে মাইনাস ওয়ানটা আমি বসাবো টিতে, তাহলে মাইনাস ওয়ানটা টিতে বসাই কত হবে? মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানই হবে, প্লাস ওয়ান জিরো হয়ে যাবে। তো ফার্স্ট পয়েন্ট আমার কি মাইনাস ওয়ান পয়েন্টে, মাইনাস ওয়ান এখানে ওয়ান, মাইনাস ওয়ান পয়েন্টে জিরো, জিরো। আর জিরো পয়েন্টে কত? জিরো পয়েন্টে হইতেছে জিরো প্লাস ওয়ান হাফ আর কি, হাফ। কিন্তু এটা থেকে তো আসলে বোঝা যাইতেছে যে আমার এটা এরকম হবে, এরকম হবে না, এরকম হবে, তাই না? সো মাঝখানে কিছু পয়েন্ট নিয়েও দেখতে পারো, কিন্তু এই জিনিসটা একটু দেখতে হবে যে মাইনাস টি স্কোয়ার প্লাস ওয়ান এটা কার সাথে মিলে। এটা মিলে হইতেছে আসলে ইয়ার সাথে, কি বলে তোমার ওই প্লাস, এখানে কি মাইনাস টি স্কোয়ার, তো মাইনাস টি স্কোয়ার মানে হইতেছে তোমার এই যে এরকম আর কি প্যারাবোলা, আর প্লাস টি স্কোয়ার যেগুলো ওগুলো হইতেছে এই যে উপরের দিকে আর কি প্যারাবোলা। সো এই জায়গায় এখন ঘটনা হলো যে আমার এটা নিচের দিকে, এবং এটা তাইলে কি বামে থাকবে না ডানে থাকবে, মানে আমার এটা লোয়েস্ট পয়েন্টটা কি জিরোতে থাকবে না কই থাকবে, এই জিনিসটা দেখার। তো এই জিনিসটা হইতেছে এই যে দেখো এই জায়গায় মাইনাস টি স্কোয়ার মাইনাস টি মাইনাস জিরো হোল স্কোয়ার, এরকম আর কি জিনিসটা, তাই না? তাহলে এটা জিরোতেই আছে। সো জিরোতে যেহেতু আছে, তার মানে আমার যে এই যে এই কার্ভটা যে আঁকবো, এটা এরকমই হবে আর কি, এটা জিরোতে থাকবে। তো এখানে মাইনাস ওয়ান থেকে স্টার্ট হয়ে কি আমার এই পর্যন্ত যাবে। তো এই পর্যন্ত যাবে যেহেতু, এবং এখানে কি টাইম ইনস্ট্যান্সটা কি জিরো, তো এই যে পুরা অর্ধেকটাই যাবে আর কি। ঠিক আছে, এই যে এরকম হবে, ঠিক আছে, মানে এই পার্টটুকু আর কি, just এটা। সো এটা যদি ডেসমসে দেখি আমরা, এরকমই আসে, একটু পরে দেখতেছি। সো এরকম, আর হচ্ছে আর যে পরেরটা এটা হাফ পর্যন্ত কেন? কারণ এই যে সামনে আমার অ্যামপ্লিটিউডটা হাফ, তো মাইনাস টি স্কোয়ার প্লাস ওয়ান, আর প্লাস ওয়ান। এখন প্লাস ওয়ান কেন? ওই যে আমার মাইনাস প্লাস ওয়ান মানে ওই যে শিফটের ব্যাপারটা আর কি, প্লাস যেহেতু তাহলে মাইনাস থেকে স্টার্ট, তো মাইনাস ওয়ান থেকে স্টার্ট হইলো। আর
পরেরটা যদি করি হাফ টি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এই জায়গায় দেখো আগেরটা কিন্তু মাইনাস টি প্লাস টি মাইনাস জিরো হোল স্কোয়ার ছিল, এটা কি প্লাস টি মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তার মানে এই জিনিসটা কাইন্ড অফ এই যে এরকম, এটা যদি প্লট করি আমার মাইনাস ওয়ানে হইতেছে ইয়াটা হবে আচ্ছা মাইনাস ওয়ান বলতে আসলে প্লাস ওয়ান আর কি, যেহেতু শিফটের মানে প্লাস ওয়ানে ফোকাসটা হবে প্লাস ওয়ানে হ্যাঁ ফোকাসটা হবে। তো ফোকাসটা আমার প্লাস ওয়ানে আর হচ্ছে টিপ ইয়া কি বলে এটা উপরের দিকে কেন, কারণ এই যে প্লাস আর কি। ওই কনিক্স এর ইয়া এখানে একটু শর্টকাট করে বলা আর কি, আসলে কনিক্স এর ইয়া যদি মনে করো তো এত আপাতত মনে করার দরকার নাই। ওই তাহলে ভাই এই সিগন্যালটা দেখতে অনেকটা কি বলে ক্যাপাসিটরের হচ্ছে হ্যাঁ হ্যাঁ ডিসচার্জের চার্জিং মতো দেখতে হচ্ছে। ডিসচার্জিং এই যে এরকম, হ্যাঁ সেটাই। সেই তাইলে এটা এটুক কেন, কারণ আমার ওয়ান পর্যন্তই, এই যে এটুকু অংশই ওয়ান পর্যন্তই, আর বাকিটা তো আমার জিরো। সো এটা আমরা একটু ইয়াতে দেখি, অ্যানিমেশনে দেখি। ওকে অ্যানিমেশনে দেখি, হ্যাঁ এটা কত ছিল আমার হচ্ছে ওই যে এটুক, কিন্তু আমরা জাস্ট ওই অংশ দুইটা, এই যে এটা আমার ছিল কই গেল এই যে টি থেকে টি প্লাস ওয়ান, আর ওইটা হচ্ছে আমার ওয়ান থেকে জিরো থেকে ওয়ান, এটা তো এরকমই একটা দিছি আমরা, ওটাই তো দিলাম নাকি। এই সিটটা একটু বড় মনে হয়। এটা এটা না সরি, আচ্ছা হ্যাঁ এখন ঠিক আছে। এটা এটা হচ্ছে দেখো এই যে মাইনাস ফোর থেকে আমার মাইনাস থ্রি এইটুকু, তার মানে এটা হচ্ছে এটা আমি জাস্ট বাম পাশে নিছি আর কি, এটা হচ্ছে আমার এক্স অফ টি মাইনাস টাউ, যেটা ওইটা ঘোরাবো এটা। আর এই ব্লুটা কি, ব্লুটা হইতেছে আমার যে ওই যে কার্ভটা জিরো থেকে ওয়ান যেটা সেটা। সো এটা যদি আমার বাম থেকে ডানে যায়, এটা হইতেছে আমি যে ফার্স্ট ইনস্ট্যান্স যেটুক করছি, এটা ফার্স্ট, এরপর এটা মাঝখানে এবং এটা শেষে, তিনটা আমার ইয়া। কিন্তু আমার ফার্স্ট যেটা এটা তো আমার এটা আমার একদম কিন্তু এই পর্যন্তই যাবে। কেন দেখো এই যে এখানে যে দুইটা জিনিসের আমি ইন্টিগ্রাল করতেছি, রেডটা আর ব্লুটা, এটা কিন্তু আমার এই শুরু থেকে এই যে এখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত সেমই, মানে জিনিস দুইটা সেমই, কিন্তু খালি উপরের জিনিসটা বাড়তেছে, নিচেরটা নিচের দিকে কমতেছে। একদম এই পয়েন্টে পুরাটাই ছিল কি, পুরাটাই আমার ওই যে ইয়াটা ওয়ান পুরাটাই আছে, আবার কি ইয়াটাও পুরাটা আছে, কি বলে ট্রায়াঙ্গেলের কোনাটা। এরপর যখন আস্তে আস্তে যাইতেছি দেখো আমার ওভারল্যাপিং এরিয়াটা কিন্তু এই যে যতটুকু আমার শেডেড এরিয়া অতটুকু। সো এটা যখন শেষ, এই যে শেষ কই হইছে আমার ওয়ানে শেষ হইছে, এটাই কিন্তু আমরা পাইছিলাম কিসে, এটা কিন্তু পাইছিলাম এই যে প্রথমটা ওয়াই ওয়ানে মাইনাস ওয়ান টু জিরো। হ্যাঁ মাইনাস ওয়ান টু জিরো কখন শেষ হয়েছিল আমার, টি প্লাস ওয়ান ইকুয়ালস টু যখন ওয়ানে শেষ হয়েছিল, টি প্লাস ওয়ান ইকুয়ালস টু যখন ওয়ানে। তার মানে এই যে আমার এই যে টি প্লাস ওয়ানটা যখন ওয়ানে, তখন কিন্তু আমার আউটপুটে কত জিরো, আউটপুটে কি জিরোই পাইছিলাম, হ্যাঁ দেখি এই যে আমার আউটপুটে জিরোই পাইছিলাম, এই যে মাইনাস ওয়ান টু জিরো, ঠিক আছে মিলে। সো আমার এইটুকু তাইলে কি হলো, এই যে এইটুকু কিন্তু আমি ওই কার্ভটাই পাইছি প্যারাবোলার, আমার নিচের দিকে প্যারাবোলা, বাম সাইডটুকু জাস্ট। এরপর আগাইছি আগাইছি, এই যে এই পয়েন্টটা যখন বের করছি এটা শেষ হয়েছে কখন, টি যখন আমার জিরো, এই যে টি যখন আমার জিরো, তখন টি সরি টি যখন আমার ওয়ান, টি যখন আমার ওয়ান তখন শেষ হয়েছে, আর শুরু হয়েছে তো ওই যে আগেরটার সাথেই। তো টি যখন আমার ওয়ান শেষ হয়েছে, আর আমার ইয়া কত, এই যে কি বলে কই, এই যে এটার এন্ডিং যে ওয়ান হইলো, এটা যখন টি সমান ওয়ান তখন এটা শেষ হয়েছে, এবং আউটপুটেরও ওয়ান। হ্যাঁ এই যে দেখো এই জায়গায় কিন্তু আবার কি মিলছে, এটার কি ইনপুটের যে যে আমার যে দুইটা কনভলিউশন করতেছে এই এরিয়াটা,
এই জায়গায় যে 1 টা এবং এইটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু কি এই যে 1 এই আসছে আরকি। সো 1 এ শেষ হইল। সো আল্টিমেটলি এটা কি আবার? এটা আবার উপরের দিকের কি? উপরের দিকে লেফট পার্টটা। সো এরপরে বাকিটা কি? এরপরে আচ্ছা আরো কিন্তু কিছু ইন্টিগ্রেশন আছে। আচ্ছা এগুলা কিন্তু এর সাথে আমার 0 আদারওয়াইজ দিতে হবে আরকি। আচ্ছা লিখতেছি পরে। সো আপাতত এটা এই যে বাকিটুকু 0 কারণ এই জায়গায় আমার এই যে ট্রায়াঙ্গুলার যে ব্লু পালস যেটা এই সিগনালে কিন্তু এটা 0। তো 1 ইনটু 0 মানে কি আল্টিমেটলি ইন্টিগ্রেশন 0। সো এর আগেও কিন্তু 0। কিন্তু মাঝখানে এই যে এতটুকু অংশ আমার এই ঘটনা ঘটছে। আর এই জায়গায় একটা মজার বিষয় হলো এটা কিন্তু আমার দুইটাই 1 কিন্তু আমার এই যে আউটপুট যেটা রেজাল্ট পাইছি এটা কিন্তু 0.5 ঠিক আছে সব মিলছে এবং আমি কিন্তু এই জায়গায় আমার হচ্ছে হাফই দিছি এই যে 0.5 রাইট আর এই জায়গায় আমি হচ্ছে যদি যাই আমার এই জায়গায় কই হ্যাঁ এই জায়গায় হচ্ছে আমার এখানে লিখতে হবে যে 0 আদারওয়াইজ বাকি সব ক্ষেত্রে আর কি আমার 0 আর এগুলা মুছে দেই জাস্ট থাকুক ভাই, এগুলো থাকুক, সুবিধা হবে আর কি। আচ্ছা 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 থাকুক আর এটা আদারওয়াইজ 0 এই ভাই তো কি এটা জানি কিন্তু মুছে শেষ হয়েছে কি শেষ হয় নাই ভাই এইটুকু আহ, এইটুক জাস্ট করছি প্লাস আমার কি h of t minus 1 তাই না ভাই ওটা তো মুছে গেল ভাই, যে টি ওই স্কোয়ার টি ও স্কোয়ার মাইনাস। হ্যাঁ যে এখন আসছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা আদারওয়াইজ ওকে সো আমার কিন্তু শেষ হয় না এটুক কি এটুক জাস্ট হইতেছে আমার এই যে y প্রাইম t এটা দেখি y প্রাইম t এটা পাইছি এটার সাথে আমি যোগ করব কি যোগ করব এই যে দেখো এইটুকু অংশ এখন ht minus 1 টা আচ্ছা h of t টা যদি এইটা হয় এই যে দেখ এখানে শিফটিং দেখব আমরা হ্যাঁ h of t যদি এটা হয় আমার তাইলে h of t minus 1 কি হবে ভাই ওই যে প্লাসের দিকে একটু সরে যাবে আর কি। সরে যাবে 0 প্লাস 1 হবে 1 প্লাস 1 হবে কি হবে আমার তাইলে এই জায়গায় এই যে 0 প্লাস 1 এই জায়গায় 1 যদি হয় এটা 1 এটা যদি 2 হয় এটা 1 এ আর এটা 2 এ ঠিক আছে না এটাই তো শিফটিং নাকি ঠিক জি আছে ভাই জি ভাই, 0+1 আর এই হ্যাঁ যে 0 প্লাস 1 1+1। 1 প্লাস 1 2 সো এটা আমার কি সরি এটা তো h of t মাইনাস রাফা এই যে এটাই শিফটিং আর কি যে আমি -1 এখানে করতেছি কিন্তু আলটিমেটলি আমার এই দিকে কিন্তু যোগ হ্যাঁ বুঝছি। আচ্ছা তো আমার এই যে এটা কি h of t minus 1 এটা তাইলে আমি এটার সাথে কি যোগ করব দেখি এটা করি h of t minus 1 কিন্তু 1 থেকে স্টার্ট হয়েছিল আচ্ছা এটা 1 হ্যাঁ এই দুইটা জিনিস যোগ করলে এখন আলটিমেট আমার রেজাল্ট কি আসবে রেজাতে এটাই আছে রেজাল্ট ভাই সেমই থাকবে কিন্তু একটু চেঞ্জ জাস্ট এটা 1 এটা হাফ এটা -1 1 2 হ্যাঁ সো রেজাল্ট আসবে খুব সম্ভবত এটাই মানে আমার সলভে এটাই আসছে আর কি হ্যাঁ এই হলো ওভারঅল এটা তাইলে আমার কি y of t ঠিক আছে ভাইরা জি ভাই, সেরা সেরা। এই হলো ঘটনা সেই দেখো ওই যে সেই ওই 5:30 বাজে গেল টাইম যাই ভাই হোক কোপ কোপ ভাই। ওভারঅল হইতেছে এটাই ঘটনা এটা আসছিল আরেকটা আসছে তোমার সো এটা আরো কিছু ইম্পালস দিয়ে আসতে পারে যেমন আমাদের লেটেস্ট যেটা এটা হচ্ছে
এটা আসছিল কি, আর এই জায়গায় যেটা করছে ভাইরা মানে এটা কিন্তু আরেকটা সলভ। এই জায়গায় দেখো উল্টা দিয়ে একটা মাইনাস আছে। কে হ্যালো, আচ্ছা জি ভাই তো এখানে ওটা কি দুইটা এইটা মানে এটা এটা দুইটা এটা এটা কনভলিউট। এটা সলভ কিন্তু এটা না, আসলে একটু দেখতে হবে। হুম হুম এটা হুম এটা আপনার কনভলিউট করলে তো এখানে তো বাইরে যোগ করছে, বিয়োগ করছে, হ্যাঁ এনে বিয়োগ তো করতেছে, ভুল হয়েছে সমস্যা না। নাই। বিয়োগ করলে কি হবে, এই যে দেখো এই যে মাইনাস এক্স টি প্লাস ওয়ান না, এই জিনিসটা হইতেছে আহ, আমার তখন জাস্ট এই যে এরকম, এই যে দেখো এই জিনিসটা জাস্ট উল্টা দিকে হয়ে যাবে মাইনাস। ওকে, আর আর হইতেছে আর ডেল্টা মাইনাস টি যেটা ওটা এই যে জাস্ট একটা নিচে আমরা তীর চিহ্ন দিয়ে দিব দিব। So, হয়তো ভুল হয়েছে, কোনটা ভুল হয়েছে? এটা ভুল হয়েছে না, কেন? ভুল হয়েছে লাগছে, সিগন্যাল তো মিলেনি। এটা এটা তো ভাই এখানে তো এটাও ছিল, এটা তো ওইটা না। এটাই ওইটা। এই যে দেখো এটা মানে আমাদের এটা আমাদের ওই যে কিন্তু নিচে আর একটা ইম্পালস ও ডেল্টা ছিল না আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেই সেই সেই। এটা। সো এইটুক পার্ট তো ঠিক আছে, যে আমি জাস্ট যদি এটা চিহ্ন এইটুক পার্ট ঠিক আছে, হুম হুম তাই না? আর এটা লাস্ট। জাস্ট হইতেছে তোমার কেন, এটা হইতেছে যে এটা এটা যে ইকুয়েশন করতে হবে, ইকুয়েশন করলে আমরা দেখি যে এটার সাথে আমার এক্স অফ টিটাও কিন্তু এই ইম্পালসের সাথে এটা যোগ আর কি। সো আচ্ছা আরেকটা যেটা হইতেছে, যেটা দেখাতে চাইলাম এটা হলো লেটেস্ট যেটা আসছে, এই যে এটা ঠিক আছে। তো এটা জি এটা আমি একটু জাস্ট ওভারভিউ করি এখন, যেহেতু সময় নাই, পরে আমি হয়তো সলভটা পাঠিয়ে দিব। তো এটা যেটা হয় যে আমার এটা হচ্ছে কি, এটা আমার ভাই এটা নিয়ে একটু পূর্ণাঙ্গ ক্লাস নেন ভাই। আচ্ছা পূর্ণাঙ্গ ক্লাস তাহলে আমি রেকর্ড করে পাঠিয়ে দিব। আচ্ছা রেকর্ড করে পাঠাই দেন হ্যাঁ তো, হ্যাঁ, আপাতত একটু ওভারভিউ দিয়ে দেন, সমস্যা আপাতত নেই। ওভারভিউ দিই যে এখানে কিছুই না। এটা কিন্তু এমনি সহজ, দেখতে একটু কঠিন মনে হতে পারে কিন্তু সহজ কেমনে, যে করার পরে যে আমার এটা দেখো এটা এক্স অফ টি আর এইচ অফ টি যে কোনো একটারে আমি এক সাইডে নিতে পারি, সমস্যা নাই। ধরলাম এক্স অফ টি মাইনাস চাউ করবো, এটারে এই পাশে নিব। হ্যাঁ, আর এইগুলা যেগুলা আছে এটার জন্য ব্যবস্থা কি, ব্যবস্থা হলো ওই যে ইকুয়েশনটা লিখে ফেলা। কিভাবে, এইটুকু অংশ আমরা কি ধরবো এক্স ওয়ান টি, এইটুকু অংশ কি ধরবো এইচ ওয়ান টি, তারপরে কি করব, তারপর হইতেছে আমরা কনভলিউট করব, করি দেখি এইটুকু পুরাটা পুরাটুক কি, পুরাটুক হইলো আমার ডেল শুধু এটা আগে লিখি যে আমার এক্স অফ এক্স ওয়ান টি প্লাস ডেল অফ টি প্লাস ওয়ান, তাই না? এটা আর হচ্ছে কি এইটুকু কি, এটার সাথে কি কনভলিউট করতে বলছে, এটার সাথে কনভলিউট করতে বলছে আমার এইটা আর এটা। সো এটা হলো এইচ ওয়ান, হ্যাঁ H1T এইচ ওয়ান টি, হ্যাঁ আর এটা হবে প্লাস মাইনাস ডেল মাইনাস ডেল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান। টি মাইনাস ওয়ান। হ্যাঁ মাইনাস কেন, কারণ উল্টা দিকে আছে, হুম নিচের দিকে আছে এই যে। আর ইয়া কতটুকু, ওই যে মাইনাস ওয়ান অ্যামপ্লিটিউড, সো মাইনাস ওয়ান। ওকে ডান হলো। এখন এই দুইটা ওই যে ডিস্ট্রিবিউটিভ ল দিয়ে কি হবে আমার এক্স ওয়ান টি কনভলিউট এইচ ওয়ান টি, এটার সাথে আবার এটা আমি একবারে লিখি, সমস্যা নেই, প্লাস এক্স ওয়ান টি কনভলিউট মাইনাস, আচ্ছা প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, সো এই জায়গায় এই জিনিসটা মাইনাস আসবে, মাইনাস আসে এটার সাথে যদি এটা করি তাহলে কিন্তু আমার কি আসে এক্স ওয়ান, এই টি এর জায়গায় কি টি মাইনাস ওয়ান আসবে, টি মাইনাস ওয়ান। আর এটার সাথে এটা করি কি আসে দেখি, প্লাস প্লাস এইচ ওয়ান এর জায়গায় কি আসবে, এইচ টি এর জায়গায় টি প্লাস ওয়ান বসবে, টি প্লাস ওয়ান। আর হচ্ছে আমার আর কি বাকি, ডেল টি প্লাস ওয়ান ইন্টু মাইনাস ডেল টি মাইনাস ওয়ান, প্লাস মাইনাসে মাইনাস ডেল এইটি এর জায়গায় টি মাইনাস ওয়ান অথবা এইটি এর জায়গায় টি প্লাস ওয়ান, যে কোনো একটা বসাইলেই তোমার দেখবে ডেল টি আসবে। কেমনে আসে, টি এর জায়গায় আমি বসাই টি প্লাস ওয়ান, আর এখানে মাইনাস ওয়ান আসে, যে মাইনাস ওয়ান 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 কাটা শুধু টি, তাহলে ডেল টি আসে। যদি ভাই আমার এই জায়গায় এরকম থাকতো যে ওইটা আছে না না ঠিক ওই মধ্যে তো হবে না। আমি আমি বলতে চাইছিলাম যদি এটা ওই যে সেকেন্ড যে ডেল্টাটা ওটা যদি
মাইনাস ডেল প্লাস +2 হ্যাঁ এমন হইতো। হ্যাঁ হয়তো হ্যাঁ সমস্যা প্লাস নাই। তখন আমি এই যে এদিকে আমি একটা ইয়া আঁকতাম, এদিকে আমার কি -2 উল্টা যেহেতু +2 তো -2 এর দিকে উল্টা আমি 2 এর একটা লাগাই দিতাম। মানে ইম্পালস দিয়ে দিতাম। জাস্ট একটা অ্যারো চিহ্ন দিয়ে দিলে। ডেল্টা কোনো আচ্ছা ওই সমস্যা 2 নাই। নাকি 1 1 না? ও সরি, 1 মানে সরি 1 কারণ এখানে সামনে -1 ই আছে। এটার সামনে যদি 3 থাকতো তাহলে 3 আর কি। হ্যাঁ হ্যাঁ আর মানে ওই যে আমার যে এমপ্লিটিউডটা ওইটা অ্যামপ্লিটিউডটা হ্যাঁ, আর এই +2 যেহেতু এখানে নাকি -2 এরকম আর কি। হুম, আচ্ছা। বুঝতে পারছি। তো এই জায়গায় আমার কনভলিউশনের পার্ট কিন্তু জাস্ট এইটুকু। এমন না যে 2 টা কনভলিউশন করতে হবে তারপরে এড করতে হবে এমন না। এই যে দেখো x1 আর h1t। তাইলে কি আমার এইটা আর এটা যদি কনভলিউট করি তাইলেই আমার এইটুকু আইসা যাবে। এরপরে x1t - 1 কত? x1t যদি এটা হয়, x1t যদি এটা হয়, তাহলে এটারে আমরা যদি করি x1t - 1, t - 1 মানে কি? ডান দিকে শিফট করা এরকম 1 প্লাস 1 করতে হবে। এটা 2 এটা 1 হবে। এটা হবে কি x x1 t - 1। এটা আমি ওই সিগন্যালের সাথে অ্যাড করে দিব। অ্যাড করে দিলে দেখবা যে লাস্টে ওভারঅল এই কনভলিউশন করার পরে লাস্টে সিগন্যালটা হবে তোমার এই যে এরকম। কারণ দেখো এটা আর এটা কিন্তু অলমোস্ট করছিলাম আমরা। মানে খালি রেঞ্জটা চেঞ্জ হবে। ওটা হচ্ছে আমরা করছি কি এটা তো 0 থেকে 1 দুইটা। আমরা করছি কিন্তু -1 থেকে 1। তো আলটিমেটলি এগুলা যেগুলা দেখবা স্কয়ার ইয়া দুইটাই যদি ইউনিট স্টেপ হয় তখন এই যে এরকম দুই র‍্যাম্প আসে। সো র‍্যাম্প এটা আর তোমার যেহেতু যোগ করা লাগবে আর h1t + 1 কি হবে? এটার সাথে আমি h1t + 1 তাই না? h1 t + 1 তাইলে এগুলা এই যে এরকম হয়ে যাবে আরকি এদিকে। সো এই জিনিসটা যদি যোগ করি তখন আমার আসবে হইতেছে তোমার এরকম। এটা কি লেফট শিফট এটা না? মাইনাস আছে তো। সো -x1 আর t - 1 আচ্ছা t - 1 কি এদিকে? হ্যাঁ, আচ্ছা এটা যদি -x1 দেই তখন কিন্তু আবার কি নিচে নেমে যাবে। এই যে এরকম -x1 t - 1। সো আল্টিমেটলি হইতেছে আমার এই জায়গায় আচ্ছা এটা থাক x1 t - 1 এটা তখন এটা কই এই যে থেকে এটা কই থেকে আসলো ভাই x1 এটা ভাই এই যে দেখো আমার আল্টিমেটলি নিচে কিন্তু কার্ভ কিন্তু এই যে -x of t - 1। তো আমার ও x of t থেকে আমি আগে আনছি x1t - 1 এটা। তারপরে এটারে মাইনাস যেহেতু সামনে আছে অ্যামপ্লিটিউড মাইনাস তো ওভারঅল জিনিসটা আমার নিচে নেমে আসবে আরকি। সো এই জিনিসটাই এটা। তো এটা তো ওইটা কনভলিউশনের পার্ট না, এটা তো না জাস্ট এটা কনভলিউশন ওই যে করার পর। যোগ করব লাস্টে যে ওইটা। আচ্ছা আর আচ্ছা। h1 টি এটা h1t + 1 যেহেতু এই পাশে 0 থেকে 1 এ সো আমার হইতেছে h1t ও আচ্ছা h1t + 1 তো h1 কি এটা না? এটা +1 মানে তো মাইনাস হবে সরি। তো -1 যদি হয় তাহলে h1t + 1 টা হবে আমার হচ্ছে মাইনাস হবে -1 -2 তাহলে এখানে -2 এখানে -1 এরকম। সো এই যে এখন তো মিলছে, ঠিক আছে। এই যে এরকম এই যে এরকম হুম করে এরকম এমন এই আর কি। এটা একদম পুরা এই যে এটার আর ও আচ্ছা এই যে ডেল্টি দেইনি ডেল্টা টি এর খবরটা কি? হ্যাঁ ডেল্টা টি জাস্ট আমি একটা ইয়া দিয়ে দেবো ইম্পালস ফাংশন দিয়ে দেবো মাঝখানে। এটা জাস্ট একটা এরকম দিয়ে দিব এটাই। আচ্ছা আমরা যখন এইচ টি প্লাস ওয়ান করছি তখন কি ডেল্টাটা ইফেক্ট হইব না? ওই যে আমার তো একদম কোশ্চেন এইচ টি তে তো একটা ইয়া ফাংশন আছে ডেল্টা ওয়ান। কোশ্চেনটাই তো আমি এই যে এখানে সিম্পলিফাই করে নিছি এজন্য এই যে h1 ওইটা তো করছে ওইটা কখন করছে h1 এর সাথে এই যে ডেল্টা t - 1 যেটা এটা যদি ডেল্টা t - 1 হয় বুঝছি। হ্যাঁ এই দুইটা জিনিস যোগ কইরেই তো আমি এই যে এই জিনিসটা পাইছি মাইনাস যে এইটা পাইছি। তো এটার সাথে যখন এই দুইটা জিনিস যোগ করে আবার কি পাইছি যে x1t প্লাস del t প্লাস 1 পাইছি। পরে এই দুইটা জিনিস কনভলিউট করছি। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখা লাগবে যে x1t আর h1t যখন কনভলিউট করতেছি আমার x1t টা কেমনে আছে? এই যে এইভাবে আছে। এইভাবে এটারে কিন্তু ফোল্ডিং কইরা মানে ওই পাশে নিতে হবে। তাইলে কেমন আসে দেখুন। এই যে এরকম আসবে।
ওই ফোল্ডিং করার পরে কি ফোল্ডিং করার পরে এরকম আসবে -1 0 হবে। তো আরেকটু যদি প্লাস টি করি তখন আরেকটু এই যে বামে সরে যাবে, এটা হবে কি টি -1 আর এটা হবে শুধু টি। হুম হুম। ঠিক এটা আছে, তো এটা তো কনভলিউশন পার্ট। কনভলিউশনের পার্ট এটা হলো এই যে হুম, জাস্ট মনে হয়। আর H1T কমনেই থাকবো এরকম। সো এটা আচ্ছা ভাই আমরা পারলে এটার একটু একটু ভিডিও রেকর্ড করে দিন, আচ্ছা মানে ঠিক ফুল আছে, ফুল সলিউশনটা আর কি। আচ্ছা ঠিক আছে, এটা করছি কিনা, না এটা নাই। আচ্ছা যাই হোক, সো আর ভাই ইম্পর্টেন্ট কিছু পাইলে ওটা দিয়ে না, আমরা নিজেরা আচ্ছা প্র্যাকটিস ঠিক করলাম আছে, আর কি। আচ্ছা আর ভাই যে আজকের ওই আপনার নোটের একটু ইয়ে দিয়ে দেন, পিডিএফ পিডিএফটা দিয়ে দিন। ওকে। ওই যে ভিডিও আপলোড করে দিলে